বিধানসভা, ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে মূল গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দেখানো হয় কালো পতাকাও। রয়েছেন শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়করাও। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগে সুর চড়ায় বিজেপি। রাজ্য সরকারের বিবৃতি দাবি করে অধিবেশন চলাকালীন স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। কালো পতাকা দেখিয়ে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানো হয়। কেন বিরোধী দলনেতার উপর হামলা হলো তা নিয়ে জবাব দাবি করে বিজেপি। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের শুরুতে বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বুধবার বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গই তোলেন। তিনি বলেন, বিজেপি দলনেতা সহ বিজেপির 50 জন বিধায়কের প্রাণঘাতী হামলার মতো পরিস্থিতি তৈরি হয়। আগে থেকে তারা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেছিলেন, কিন্তু তারপরও এই ধরনের পরিস্থিতি কেন তৈরি করা হলো তার জন্য তারা রাজ্য সরকারের বিবৃতি দাবি করেন। দেখা যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোনো বিবৃতি প্রসঙ্গেই যাননি। এরপর বিজেপি বিধায়করা তাদের পকেটে থাকা কালো রুমাল কালো পতাকা হিসেবে ব্যবহার করতে থাকেন। বিধানসভার কার্য বিবরণী যে কাগজপত্র রয়েছে সেগুলি কার্যত ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অধিবেশনে বলতে বাধা দেওয়ার অভিযোগ, তাই জন্য স্পিকারের বিরুদ্ধে নালিশ জানাতে স্পিকারের বিধানসভা কেন্দ্রতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের ডাক দিয়েছিলেন। বারুইপুরে দুটি পথসভা ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। দুপক্ষের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়। তারই প্রতিবাদে এদিন ফের উত্তপ্ত হয় বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আঘাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ওই বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা কোন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে আমরা চেয়ারে বসি, বেরোই, কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিঁড়লে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ রাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ, এটা আমাদের চ্যালেঞ্জ। গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের
বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছেন। কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম। সরকারি বিবৃতি না দেওয়া, আমাদেরকে আলোচনা করতে না দেওয়া, এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে এই দলদাস স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি। আমরা গেটের বাইরে এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি। পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মারবার, খুন করবার যে হয়তোবা পরিকল্পনা বা রক্তস্নাত করবার চেষ্টা করেছিলেন তা সফল তারা করতে পারেনি। পুলিশ বাবুদেরকে বলবো, কিছু বড় বড় আইপিএস অফিসার, আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে ক্যামাস্ট্রিতে তারা বন্ধক রেখেছে। তাদের সম্পর্কে আর্জি করে সময় একটা ছড়া কেটেছিল কেউ কেউ, দোর হলো দোর খোলো অমুক বাবু চাটরে, চাটরে জাগরে এবং চাটরে। পুলিশের নিজস্ব সম্মান আছে। সব আইপিএসদের মেরুদণ্ড আর সাধারণ পুলিশের মেরুদণ্ড সমান নয়। আমি বলবো, পুলিশকে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গে এই সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে, অনুপ্রবেশকারীদের স্বার্থে, রোহিঙ্গাদের স্বার্থে। আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন, তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করবো না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চাকদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করবো না? এটাই কি বলতে চাইছে? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই। সুতরাং প্রতিবাদ চলবে।